হ্যালো সবাইকে। প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আজকে একটা ডেইলি ভ্লগ আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো সকালে ব্রেকফাস্টের জন্য আজকে একটু আলু ভেজে নিয়েছিলাম আর প্রেসার কুকারে ছোলা সেদ্ধ বসিয়েছি, মুড়ি দিয়ে খাওয়া হবে। মানে আজকে সেরকম কিছু করিনি, ওই মুড়ি দিয়েই সকালে ব্রেকফাস্টটা করে নেবো। আর মুসুরির ডালের বড়া করব দুপুরবেলায়, যার জন্য আমি রাত্রেবেলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা মিক্সিতে পেস্ট করে নেব আর কি। যাই হোক, ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে আর আমার মিক্সিটা কদিন ধরে মানে খুব ডিস্টার্ব করছে, ওই জন্য আমি বরকে বললাম তুমিই বেটে দাও ডালটা, মানে আমি বাটতে গেলে ঠিক মতো হচ্ছে না, তো ওকে দিয়ে ওটা মানে ডালটা বললাম তুমি পেস্ট করে দাও, তো ওই পেস্ট করে দিচ্ছিল আর আমি ওইদিকে পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম। যাই হোক, ভালোই আজকে বাটা হয়েছে, মানে মিক্সিটা না কদিন ধরে খুব ডিস্টার্ব করছিল, মানে ভালো করে বাটা যাচ্ছে না, তো এটা হয়তো কিছু প্রবলেম হয়েছে দেখি। মানে টাইম পাচ্ছি না, যাওয়া হচ্ছে না, এই করে দেখি যেতে হবে। তো ডাল তো বাটা হয়ে গেছে আর আমি পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়েছি আর সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ওটা মিক্সড করে নেব। আর এর মধ্যে জিরে গুঁড়ো আমি এমনি সাধারণত দিই না, তবে আজ ইচ্ছে হলো তাই আমি একটু জিরে গুঁড়ো দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম হালকা ঝালের জন্য। যাই হোক, আমি সুন্দর করে মিক্সড করে নেব, দিয়ে গরম তেলে তারপরে ভেজে নেব এগুলো। আর আমি আজকে একটু বেশি করেই করছি, মানে কি হয় বলো তো, ভেজে রাখার পরে মানে শুকনোই মানে একটা দুটো মানে ঝোল করার আগেই মানে মোটামুটি 2-3টে শেষ হয়ে যাবে, তো এই জন্য একটু বেশি করেই করছি। যাই হোক, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তো বড়াগুলো আমি ভেজে নেব। আর অন্যদিকে আমি প্রেসার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট তো হয়ে গেছে সকালেই বললাম। ডাল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল হবে। আর বড়ারগুলো আমি অন্য দিকটা মানে চেঞ্জ করে দিলাম, তো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়া। তো যাই হোক, ভাজার সাথে সাথেও তো কিছু খাওয়া হয়ে গেছে, দিয়ে মোটামুটি এতটাই বেঁচেছে। যাই হোক, এটা তরকারি করব। আর আজকে মানে সকালে মানে ঘর টর মানে মুছে নিয়ে রান্না শুরু করতে পারিনি। যাই হোক, কিছুটা করে নিয়ে তারপরে আমি রান্না মানে ঘর পরিষ্কার করতে এসেছিলাম, ঝাড় দিচ্ছিলাম আর আমি রেগে যাচ্ছিলাম দেখো ওখানে, মানে ওটা আমি এডিট করতে গিয়ে দেখলাম আসলে আমার স্ট্যান্ডটা খাটের মধ্যে রেখেছে আর বর বারবার শুধু ওটাকে নাড়াচ্ছে, ভাবছি ফোনটা পড়ে যাবে, ওই জন্য আমি বলছিলাম যে ঠিক করে রাখো, পড়ে যাবে ফোনটা। যাই হোক, এই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে পাশের রুমে এসছি, ওই রুমটাও ঝাড় দেব। এত বড় ঘর ঝাড় দিতে মোটামুটি আমার আধ ঘন্টা লেগে যায় পুরো ঘর ঝাড় দিতে। আর রাস্তার ধারে বুঝতেই পারছো প্রচুর ধুলো হয়। যাই হোক, পাশের রুমটাও ঝাড় দিয়ে নিয়ে আবার চলে এসেছি ডাইনিং রুমটা ঝাড় দিতে, দিয়ে তারপরে ঘরটা মুছবো। আর মোটামুটি অর্ধেক তো হয়ে গেছে, রান্না দেখালাম, ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছিলো আর বড়াটা ভেজেছি, শুধু বড়ার তরকারিটা আর ডাল সম্বর দেবো। যাই হোক, আমার পুরো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে।
তারপরে কিছু জামা কাপড় বার করেছিলাম, যেগুলো আবার নিয়ে গেছি ব্যালকনিতে। গিয়ে জামা কাপড়গুলো বালতিতে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ, ওই জামা কাপড়গুলো ধুতে হবে। দিয়ে তারপরে ঘর মোছার জন্য বালতিটা রেডি করে নিচ্ছিলাম, মানে কিছুক্ষণ ভিজবে, দিয়ে ঘরটর মুছে তারপরে জামা কাপড়গুলোকেও কাচবো। দেখো তারপরে ঘর মোছা হয়ে গেছে, জামা কাপড় ধুয়ে মিলেও দিয়েছি, আর ব্যালকনিটাও পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে স্নান হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর রান্না কিছুটা বাকি ছিল, তো ওটাই আমি তাড়াতাড়ি করে পেস্ট করে নিলাম আদা রসুনের, ছাড়ানো ছিল। দিয়ে আলু তো সেদ্ধ করেই নিয়েছিলাম, ডালের সাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তাড়াতাড়ি করে তরকারিটা বসাচ্ছিলাম। ওই করতে করতে দেখছি বেলা 1টা হয়ে গেছে, তখনও মানে তরকারিটা করা হয়নি আর কি। যাই হোক, মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে ওটা ভালো করে ফুটতে দিলাম তরকারিটা। আর বড়া তো ভাজা হয়েই গেছে বললাম, আর এটা করে নিয়ে ডাল সম্বার দিয়ে নেব, আর ভাতও হয়ে গেছে আগেই। যাই হোক, তারপরে ওইগুলো করতে করতে বড়া তরকারিটাও হয়ে গেছে। এটা মানে খুব ঝোল ঝোল রাখিনি, একটু মাখা মাখাই করেছিলাম, যেহেতু ডাল হয়েছে, তো সেই জন্য আমাদের অসুবিধা হয় না, ডাল থাকলে খুব একটা ঝোল করি না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।